আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি আলোচনা করব 5.4.1 নিয়ে। দেখো কি বলছে এখানে ইনস্ট্রাকশনটা। একটি প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়ো এবং খালি অংশগুলো পূরণ করে রচনাটিকে সম্পূর্ণ করো। এই দেখো খালি অংশ আছে, সেই খালি অংশগুলো পূরণ করে তোমাদেরকে কমপ্লিট করতে বলছে। অ্যাক্টিভিটি 5.3.1 এ দেওয়া সমস্যা সমাধান সংক্রান্ত রচনার গঠন কাঠামো অনুসরণ করো। এই অ্যাক্টিভিটিতে কীভাবে সমস্যা সংক্রান্ত কোনো রচনা লিখতে হয় সেটা নিয়ে একটা নোট ছিল, সেটি বলছে তোমরা আবার এটা পুনরায় পড়ো এবং এটা ফলো করো। তো এবার কোয়েশ্চেনটা দেখো কী বলছে। দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিপ। পৃথিবী ইন্টারনেট পৃথিবীটাকে আমাদের হাতের মুঠো নিয়ে এসেছে। বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স। কিন্তু এটা বাচ্চা পোলাওদের জন্য, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জন্য এটা একটা সমস্যা তৈরি করেছে। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট। ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট কোন প্রবলেমগুলি সবচেয়ে বেশি সংশ্লিষ্ট। অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট। কোন পরামর্শটা তুমি এদের জন্য সাজেস্ট করবে, পরামর্শটা দিবে। প্রথম এসের ফার্স্ট স্টেপ জানি আমরা ইন্ট্রোডাকশন। প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেমস, যে এই প্রবলেমটাকে প্যারাফ্রেজ করতে বলছে। প্যারাফ্রেজটা যেন আবার নিজের মতো করে লিখা। দ্য এনরমাস ইউজ অফ দ্য ইন্টারনেট ওভার লাস্ট ডিকেড হ্যাজ লিড টু রেভলিউশনারি চেঞ্জ টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন। গত বৎসরগুলিতে যে তোমার ইন্টারনেটের যে ব্যাপক ব্যবহার হয়েছে, পৃথিবীতে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়েছে আমাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। দো দ্য ইন্টারনেট কন্ট্রিবিউট এ লট টু বিং কানেক্টেড, ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস। যদিও সংযোগ করতে ইন্টারনেট একটা বিশাল ভূমিকা রাখে, কিন্তু এটা সমস্যা তৈরি করেছে, স্পেশালি বিশেষ করে ফর দ্য টিনেজার দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর। টিনেজারদের জন্য যা আগে ছিল না। সো এবার কি করতে বলছে দেখো। নাও ইটস ইউর টার্ন টু রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশনস। আচ্ছা, এসের মনে করে ইন্ট্রোডাকশন তারা দিয়ে দিয়েছে। এখন তোমাদের কি করতে হবে, যে স্টেপ ওয়ানে এসে আমরা কি করব এখন, যে একটি যে সম্ভাব্য কারণ লিখব এবং তার সমাধান লিখব। আচ্ছা, তারপরে স্টেপ 2তে কি বলছে, মেন বডি প্যারাগ্রাফ 1 কজ ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজ। যে তুমি মেন বডিতে সেই কারণ দেখিয়ে একাধিক প্যারাগ্রাফ লিখতে পারবা। আচ্ছা, টপিক সেন্টেন্স ছিল কি, ওয়ান অফ দ্য কজ অফ ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম। যে সবাই যে কোনো সাইডে ঢুকতে পারে, কোনো প্রকার বাধা বিপত্তি নেই। নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট। এবার কজটা ব্যাখ্যা করতে হবে। এভাবে স্টেপ 3 স্টেপ 4 আমি তোমাদের জন্য কি করেছি, একটা খসড়া উত্তর তৈরি করে রেখেছি, তোমরা দেখো। এইবার দেখো স্টেপ 1টাতে ছিল মাই অ্যান্সার, আমার উত্তর হচ্ছে ওয়ান কি কজ অফ দিস প্রবলেম ইজ দ্যাট। একটা কারণ হচ্ছে এই সমস্যার, সেটা হচ্ছে কি, টিনেজার্স ক্যান অ্যাক্সেস টু ইন্টারনেট ইজিলি উইদাউট রেস্ট্রিকশন। কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই তারা কী করে ঢুকতে পারে। টু সলভ দিস, এটি সমাধান করতে, ইট ইজ ইম্পারেটিভ টু ইমপ্লিমেন্ট প্যারেন্টাল কন্ট্রোলস। পিতামাতার যে নিয়ন্ত্রণ সেটি থাকতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল মাস্ট প্লে আ ভাইটাল রোল ইন দিস ইস্যু। এই বিষয়ে স্কুলও ভূমিকা রাখতে হবে। স্টেপ 2টা দেখো, মাই অ্যান্সার, দ্য আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ভেরিয়াস সাইটস মে কন্টেন্ট টিনেজার্স দো দে আর নট অ্যাপ্রোপ্রিয়েট অর হেল্পফুল ফর দেয়ার ওয়েলবিং। বলছে যে প্রবেশ করে অনিয়ন্ত্রিত যে প্রবেশ বিভিন্ন সাইটে, এটা টিনেজারকে সন্তুষ্ট করে, বাট যদিও সেই সাইটগুলো তাদের জন্য, তাদের কল্যাণের জন্য উপকারী নয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়াস অফেন কন্টেইন সাইবার বুলিং, হার্মফুল চ্যালেঞ্জেস দ্যাট
নেগেটিভলি ইম্প্যাক্ট অন দ্য টিনেজার মেন্টাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সোশ্যাল মিডিয়াগুলি মাঝেও তাদেরকে উৎপীড়ন করে, তাদের ক্ষতি করে, চ্যালেঞ্জ সৃষ্টি করে, নেগেটিভ প্রভাব ফেলে, যা তাদের মানসিক এবং উন্নয়নের জন্য বাধা সৃষ্টি করে। এবার স্টেপ সিতে দেখো, মাই আনসার টু অ্যাড্রেস দিস প্রবলেম। এই সমস্যার সমাধান করতে হলে আমরা জানি একটি যে এসে লিখতে হলে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, এটি হচ্ছে স্টেপ 1 ইন্ট্রোডাকশন, তারপরে কজ, আর 3 নম্বর হচ্ছে তোমার বডি প্যারাগ্রাফ যেখানে সলিউশন দিতে হয়। আচ্ছা, টু অ্যাড্রেস দিস ইস্যু দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট ল। সরকারকে কী করতে হবে? বাস্তবায়ন করতে হবে একটা শক্ত আইন এই সমস্যা থেকে সমাধান পেতে হলে। দ্যাট গো বিয়ন্ড এজ ভেরিফিকেশন, যেখানে এজ ভেরিফিকেশন থাকতে হবে, যে কেউ ঢুকতে পারবে না যে কোনো সাইডে। ফর এক্সাম্পল, বিফোর অ্যাক্সেস টু ইন্টারনেট উই শুড মেক এ মডিউল টু অন ইন্টারনেট সেফটি। ইন্টারনেট সেফটির একটা মডিউল তৈরি করতে হবে ইন্টারনেট প্রবেশের পূর্বে, কারা কারা কোনটা ব্যবহার করতে পারবে কোনটা পারবে না। দিস উড এডুকেট টিনেজার্স অ্যাবাউট দ্য পটেনশিয়াল রিস্কস অফ অনলাইন কন্টেন্ট। আর এই জিনিসগুলোকে টিনেজারকে সতর্ক করে দিবে তাদেরকে যে সম্ভাব্য যে ঝুঁকি কোন সাইডে রয়েছে সম্পর্কে। এবার দেখো একটা এসে লাস্ট অংশ হচ্ছে কনক্লুশন। আমি জানি কনক্লুশন কী করতে হবে, পুরোটাকে আবার তথ্য রেখে সামারাইজ করতে হবে। ইন কনক্লুশন, দো ইন্টারনেট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রিমার্কেবল অ্যাডভান্সমেন্ট ইন কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং। যদিও ইন্টারনেট কী করেছে, একটা চেঞ্জ নিয়ে এসেছে, উন্নতি নিয়ে এসেছে যোগাযোগ এবং তথ্য শেয়ারিং ক্ষেত্রে। ইট ইজ ইজি অ্যাক্সেস পোজেস সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ ফর দ্য টিনেজার। কিন্তু সহজভাবে সহজ প্রবেশাধিকার টিনেজারদের জন্য হুমকি নিয়ে আসছে। দ্য অ্যাক্সেস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ডিমান্ডস ইমিডিয়েট অ্যাটেনশনস। আর এই জন্যে দ্রুত এই বিষয়ে মনোযোগ দিতে হবে। দ্য প্রপোজ সলিউশনস আর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ল। প্রস্তাবকৃত সমাধান হচ্ছে আইন বাস্তবায়ন করতে হবে, কন্ট্রোল করতে হবে, এমফেসাইজিং গুরুত্ব দিতে হবে এজ ভেরিফিকেশনের উপরে, পদক্ষেপের মেজার্স, এজ ভেরিফিকেশন মেজার্সের পদক্ষেপের উপরে, টু সেভ দ্য ওয়েলবিং অফ দ্য ইউথ, তরুণদের কল্যাণ রক্ষার্থে। ইট ইজ ক্রুশাল ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অনলাইন প্ল্যাটফর্মস। এটি সরকার এবং অনলাইন প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত জরুরি। টু এনশিওর পজিটিভ এনভায়রনমেন্ট ফর দ্য টিনেজার্স ইন অনলাইন কন্টেন্ট। নিরাপদ একটি টিনেজারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম নিশ্চিত করা। সো তোমরা আশা করি যে এই টপিক্সটা বুঝতে পেরেছ। তারপরে ওকে বাই, আজকে এটুকুই, ভালো থাকো।